অনেকে টিকিট কেটে হয়তো উঠতে পারছে না, বিশেষ করে মহিলারা। ছাদেও জায়গা পাইতেছি না। আমি আইসার ট্রেনে আমি উঠতে পারি নাই, প্রথম একটা ট্রেন মিস করছি, এখন দ্বিতীয় ট্রেনে অপেক্ষায় আছি। যারা সচেতন আছে তারা আগে টিকিট কেটেছে। এবারকার প্রস্তুতিটা দেখে মনে হচ্ছে যে ঈদের মতো মানুষ সবাই নির্বাচনমুখী, এবং ওই নির্বাচন উৎসব, ঈদ যেমন উৎসব হয় সেই উৎসবকে কেন্দ্র করে এবারও নির্বাচনের জন্য মানুষ আসলে যাচ্ছে। কিন্তু আসলে প্রশাসনিক যেই ঈদের মতো যেই ব্যবস্থাটা এবার সেটা চোখে পড়তেছে না। এবং এয়ারপোর্ট স্টেশনে আমিও একটু সরজমিনের পরেই আমার ট্রেন দেখছি অনেকে টিকিট কেটে হয়তো উঠতে পারছে না, বিশেষ করে মহিলারা। এই সমস্যাটা কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি। প্রশাসনের যদি এইভাবে তৎপরতা যদি থাকতো তাহলে হয়তো সুশৃঙ্খলভাবে লোকজন উঠতে পারতো। আর যারা সচেতন আছে তারা মোটামুটি হচ্ছে আপনার আগে টিকিট কেটেছে, এসি বগিতে যারা যাবে তাদের কথাটা ভিন্ন, কিন্তু সর্বস্তরের মানুষের কথা চিন্তা করলে এটা একটু এবার কেমন যেন একটু এলোমেলো মনে হচ্ছে আর কি। আজকে লোকের অনেক ভিড় আছে, গাড়ি ভাড়াও দাম বেশি, ট্রেনেও যাইতে পারতাছি না, ছাদেও জায়গা পাইতেছি না। আমি আইসার ট্রেনে আমি উঠতে পারি নাই, প্রথম একটা ট্রেন মিস করছি, এখন দ্বিতীয় ট্রেনে অপেক্ষায় আছি। সেটা পাবেন ইনশাল্লাহ পাবো, হয়তো ছাদে উঠতে যাইতে পারে। রিক্স হয়ে যায় জানার উপরে রিক্স হয়ে যায়, জানার পরেও যাইতে হইব। যে সাধারণ মানুষ হিসাবে যখন নির্বাচন আসছিল ভোট দেওয়ার চেষ্টা করেছি, কোনোবার হয়তো অফিসের ব্যস্ততার কারণে, পারিবারিক সমস্যার কারণে দিতে পারি নাই। এবারও ভোট দেওয়ার মানসিকতা নিয়েই বাসার দিকে যাচ্ছি। ইনশাল্লাহ আবার ভোট দিয়ে আবার কর্মস্থলে ফিরে আসবো। নতুন ভোটার হিসেবে আমার কাছে ঈদের আনন্দ লাগতেছে যে আমি লাইফের ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি। দ্বিতীয়ত চাই আমাদের শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পাই। তাছাড়া আমরা দিনমজুরিরা অনেক সঠিক প্রাপ্য যে মজুরি তা কিন্তু আমরা পাই না। আমরা চাই যে সরকারি আসুক, দেশের জন্য ভালো হোক, মঙ্গল হোক, এই প্রত্যাশা করি।